কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: সন্দেশখালী যাওয়ার চেষ্টায় টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাল অসুস্থ হয়ে পড়েন, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিজেপি এই ঘটনায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, সন্দেশখালী নিয়ে অপপ্রচার করেছে বিরোধীরা। অন্যদিকে আগামী সপ্তাহে পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে রেশন দুর্নীতিকাণ্ডে ইডি কাল শঙ্কর এডো ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে। এদিকে কাল সরস্বতী পুজো হয়েছে, রাজ্য জুড়ে সকাল থেকে চলে বাগদেবীর আরাধনা। এবারে শুনেন বিস্তারিত খবর। সরস্বতী পুজোর দিনে ও সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় নেতা কর্মীদের নিয়ে কাল টাকি থেকে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেও সফল হননি। পুলিশ তাদের আটকে দিলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গাড়ির মাথায় উঠে পড়েন সুকান্তবাবু, ধস্তাধস্তিতে পড়ে যান তিনি। সংজ্ঞা হারানোর তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে তারা। পুলিশের ভূমিকায় কড়া সমালোচনা করে দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বসিরহাট হাসপাতালে চিকিৎসার কোনো পরিকাঠামোই নেই। সুকান্ত মজুমদারের সঙ্গে ধস্তাধস্তির সময় শুধু পুলিশ নয়, শাসক দলের গুন্ডা বাহিনীও ছিল বলে তার অভিযোগ। সন্দেশখালীতে নানা দুষ্কর্মে অভিযুক্ত শেখ শাহজাহান এখন কেন অধরা, সেই প্রশ্ন তুলেছেন দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, সন্দেশখালী নিয়ে মিথ্যাচার করেছে বিরোধীরা। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের দাবি, শুধু রাজ্য মহিলা কমিশন নয়, জাতীয় মহিলা কমিশনও বলেছে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যিনি প্রকাশ্যে শ্লীলতা বা ধর্ষণের অভিযোগ এনেছেন। বিরোধী নেতারা কেন এতদিন চুপ করেছিলেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে গতকাল বিজেপির রাজ্য সভাপতি বসিরহাট এসপি এর কার্যালয়ে ঘেরাও অভিযান কেন্দ্র থেকে দুন্দুমার কাণ্ডবাদে ধর্নায় বসে থাকা সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্র সহ 30 জনের মতো বিজেপি নেতা কর্মীকে গভীর রাতে আটক করা হয়। পরে বন্ডে সই করে ছাড়া পান তারা। এরপর কাল সকালে টাকির হোটেল থেকে ইন্দ্রনীল খান, ফাল্গুনী পাত্ররা সরস্বতী প্রতিমা নিয়ে বেরোতে গেলে পুলিশ বাধা দেয়। সেই সময় হোটেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। ইসামতি নদীর ধারে বাগদেবীর পুজোয় বসেন তারা। এদিকে কলকাতা হাইকোর্টে গোটা সন্দেশখালীতে 144 ধারা জারির বিজ্ঞপ্তি খারিজ করে দেবার পর 2 নম্বর ব্লকের 60টি গ্রাম পঞ্চায়েত 19টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়। 18ই ফেব্রুয়ারি পর্যন্ত তা বলবৎ থাকবে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 144 ধারা জারি করে মুখ্যমন্ত্রী সত্যকে আড়াল করতে পারবেন না। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকিতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেছেন, এই ঘটনা মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। পুলিশের লাঠি চালানোর সময় রাজ্য সভাপতি আহত হয়েছেন। বিজেপিকে সন্দেশখালী যাওয়ার বাধা দিতে যারা এই ধরনের প্রশাসনিক শক্তি প্রয়োগ করেছে তাদের লজ্জায় মাথা নত হওয়া উচিত নয়। ক্ষমতার এই জঘন্য অপব্যবহার বিরুদ্ধে বিজেপি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এক সাংবাদিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন শুভেন্দু। এদিকে বহরমপুরে বাইমেদের আইন অমান্য আন্দোলন থেকে ফিরে এসে অসুস্থ হয়ে গতরাতে মুর্শিদাবাদের ডোমকলের এক সিপিআইএম কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, সারাংপুর অঞ্চলের শাহজাহানপুর গ্রামের বছর 50-এর আনোয়ারুল ইসলাম গতকাল আইন অমান্য কর্মসূচিতে যোগ দেন। সেখানে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটালে তিনি অসুস্থ হয়ে পড়েন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পুলিশ প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা করেন। এদিকে উত্তর দিনাজপুরের চোপড়ার সীমান্ত এলাকায় নর্দমা তৈরির কাজ চলাকালীন মাটি ধসে 4 শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল সেখানে গেছে। অন্যদিকে কৃষক আন্দোলনে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগামী সপ্তাহে পাঞ্জাবে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাবে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। লোকসভা নির্বাচনের আগে এই সফর তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রে জানা গেছে, ভাষা দিবসে সকালের কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এদিকে রেশন দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডির আধিকারিকরা কাল শঙ্কর এড্ডো ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে। বিশ্বজিৎ দাসের বাড়ি, অফিস ও ফ্ল্যাটে গতকাল থেকে কাল সকাল পর্যন্ত প্রায় 24 ঘন্টা তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেছেন তারা। ধৃত ব্যক্তিকে কাল ব্যাংকশালা আদালতে তোলা হলে 16 তারিখ পর্যন্ত ইডি হেফাজতে হয়। এদিকে অবিলম্বে 4G ও 5G পরিষেবা চালু, কর্মীদের বেতন কাঠামো সংশোধন, অস্থায়ী কর্মীদের ন্যূনতম মজুরি, ইপিএফ ও ইএসআই নিশ্চিত করা সহ
11 দফা দাবিতে বিএসএনএল এর কর্মী সংগঠন আগামী শুক্রবার 16 ফেব্রুয়ারি অর্থাৎ কাল দেশ জুড়ে 24 ঘন্টা ধর্মঘটের ডাকে দিয়েছে। আগামী রাত 12টা থেকে পরের দিন রাত 16টা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে বিএসএনএল ইউ সর্বভারতীয় সভাপতি অনিমেষ মিত্র জানিয়েছে। তিনি বলেছেন, ইতিমধ্যে বেসরকারি টেলিকম সংস্থা 5G পরিষেবা চালু করলেও সরকার বিএসএনএল এর 4G পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় আপগ্রেডেশনের অনুমতি দেয়নি। এই পরিষেবা চালুর জন্য সারা দেশে 1 লক্ষ টাওয়ার বসানোর জন্য টিএসিএসকে অর্ডার দেওয়া হলেও এখনও অবধি কোনো টাওয়ার লাগানো হয়নি। 4G পরিষেবা চালু না হওয়ার বিএসএনএল এর গ্রাহক সংখ্যা কমতে কমতে 12 কোটি থেকে কমে 9 কোটিতে দাঁড়িয়েছে। এদিকে কাল সরস্বতী পূজা হয়েছে। গৃহস্থের বাড়িতে, পাড়ায়, ক্লাবে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলা ও সাংস্কৃতিক কেন্দ্রে সকাল থেকেই চলে বাগদেবীর আরাধনা। অন্যদিকে বছর 3 আগে আলিপুর চিড়িয়াখানায় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়া যুবক। পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরে, চিস্তিপুরে গৌতম গুসাই। ফের খবরের শিরোনামে, কাটারি দিয়ে স্ত্রীর মাথা কেটে খুন করার পর কাটা মুন্ডু নিয়ে কাল তাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। স্ত্রী ফুলরানির সঙ্গে পেশায় হকার গৌতমের অশান্তি হলেও এই ঘটনায় স্তম্ভিত গোটা পরিবার। সিংহের খাঁচায় ঢুকে পড়ার সময় গৌতমের মানসিক সমস্যা দেখা দেয় এবং তার চিকিৎসা হয়েছিল বলে জানিয়েছে গৌতমের দাদা। এদিকে অক্ষরেখার উপস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় দরুন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 24 পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।